টিনটিন ওই বাড়ি গেল, তাই ভাবলাম এই ফাঁকে নিজের কাজগুলো একটু গুছিয়ে ফেলি। জল টল ভরা হয়ে গেছে, আর এই চিনির কোটোটা না ধুয়ে রেখেছি, আর গরমে একটু চিনিগুলো গলে গলেও গেছিলো, তার জন্য ওটা ধুয়ে ভালো করে রেখে দিই। আর দেখো গরমে মানুষ কি একবার বসতে আর কী কষ্ট হচ্ছে। বিড়ালটা পুরো একদম ওদের যে ইয়েটা রয়েছে মেঝেটা পুরো ঠান্ডা, হ্যাঁ জল পড়াছে, ওখানে দেখো আরাম করে শুয়ে রয়েছে। সব গরমে ওদের জিভ বেরিয়ে যাচ্ছে। আর রান্না হয়েছে প্রেসার কুকারে সিটি মেরেছিলাম, ওই জন্য জল ভরে রেখে দিলাম। আর একবারে জলের জল হয়ে গেছে। রান্না বান্না করার পর না গোটা রান্নাঘর পরিষ্কার করতে দম বেরিয়ে যায়। আর সবথেকে বড় মুশকিলের ব্যাপার হচ্ছে এই টাইলস যেখানে থাকবে না কি মার্বেল পাতা শোকাতে একটু দেরি হয়। জানালাটা বন্ধ করে যে কোনো মুহূর্তে বিড়াল ঢুকে দুধ খেয়ে নেবে। এত গরম না মানুষজনই হাঁপিয়ে উঠছে, ওদের তো আরও কষ্ট, গায়ে লোম আছে, ওদেরকে চান করে দেওয়ার আগে নিজেদের কাজে নিজেদেরকেই করতে হবে। বাসন কোসন এখন তোলা হয়নি, হ্যাঁ সেই সন্ধ্যাবেলা করে তুলব, কোনো কিছু কাজকর্ম করতে ভালো লাগছে না। আমার কাপড় ভেজানো আছে, কাজও সেটাও ইচ্ছা করছে না। মানে বৃষ্টিপত্র মানে বৃষ্টি টিষ্টি যা হলো যা দুর্দান্ত গরম পড়ছে। এত গরমে মানে গরমটা নেমে যাচ্ছে না, আজকে দুর্দান্ত গরম, মানে জিভ একদম এই পর্যন্ত বেরিয়ে আসছে। আর এখন 2:45 মতো আসতে হলো, বিক্রম এখন খেতে আসেনি। বাবা যা খাওয়া দাওয়া করলো, তারপরে থাক করে যা করার করবো। আমি চানটা লাগাবার জন্য একমাত্র রান্না করে এলাম, একটু রেস্ট নিই, বুঝলে? আর দিচ্ছে না গরমে, মানে ভালো লাগছে না। কিন্তু তখন কি গ্যাসের নব টপ করি, আমি গ্যাসের নব অফ করতে না সবসময় মানে ভুলে যাই। এই যে পাতলা করে কালো জিরে দিয়ে আলু দিয়ে মাগুর মাছের ঝোল করেছিলাম, দুটো গাজর পেঁপে টিনটিনের জন্য ফেলে দিয়েছিলাম। আর কি রান্না করছি চলো দেখাই। এই হচ্ছে মুগের ডাল, ফ্রিজে ভরে রেখেছি কারণ বিক্রম তো খেতে আসবে না, ওই জন্য ফ্রিজে ভরে রেখে দিলাম। আর কবি এসেছিলো একটু আগে, এই দেখো গোটা ফুটিগুলো টিনটিন ফেললো। আর কুমড়ো, খেরো, ঝিঙে, লাউ কত শত নিয়ে এসেছে। আর দুটো থালা, দুটো বাটি, দুটো গ্লাস, আর টিনটিনের একটা এনেছে, এই একটা বড় বাটি নিয়ে এসছে, আর দুটো ছোটো ছোটো বাটি। বললাম দরকার নেই কারণ এরকম ডিজাইনের থালা আমার আছে, উঠছেন থালা হয়ে গেল। 3টে দুধ খাচ্ছে না এত বড় বাটি। আর এখানে জল ভরেছি, মা এসছে, মা ঘুমাচ্ছে, বাবাও ঘুমাচ্ছে। পায়েস করেছি, অনেকদিন পায়েস করা হয়নি, টিনটিন পায়েস খেতে খুব ভালোবাসে। এই যে পায়েস করেছি, কবিকে একটু দিলাম, আমাদের বাড়িতে একটু দেবো, আর আমরা যা খাচ্ছি খাবো। তখন মারা ঘুমাচ্ছে, এখন যাওয়ার দরকার নেই, আমি কাজগুলো বাগিয়ে নিচ্ছি, গেট বন্ধ করে দিয়েছি। আর এদিকে ব্লিচিং পাউডার নিয়ে এসেছি, ওটা বাথরুমে দেবো, আর এই উঠোনটাই দেবো। এত শ্যাওলা হয়েছে কি বলবো। 5টার মতো বাজে, টিনটিন উঠে গেছে, এই যে নিজের মতো করে খেলাই করছে। ওই যে বাবা বাইরে গেল, বাবার সঙ্গে সঙ্গে যাবে। এগুলো হাত দিচ্ছে, কথা বললে তো শুনবে না, টচমচ সব ভেঙে দিচ্ছে। আর টিফিন কোটোটা প্রসাদ ছিল, ওটা ভরে রাখতে পারি। যে মা বসে আছে, এ উঠলো, ঠাকুরের প্রসাদ আছে, এটা রেখে দিয়ে এখন পরে খুলবো। কাল রাত্রে আর ভিডিওটা এন্ড করা হয়নি, আজ হচ্ছে নেক্সট দিন। আর মামা এসছে, এই যে ভাত খাচ্ছে। আজকে চিকেনের ঝোল করেছি, জাস্ট চিকেনের ঝোলের কালারটা দেখো, ক্যামেরাটা একটু নোংরা হয়েছে, যাই হোক ঝোলের কালারটা দেখো, দেখি একদম সুপার লাগছে, তাই না? কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টে জানিও। আর করেছি কাঁচকলা ভাজা। আর গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। রান্না বান্না কমপ্লিট হলো, এখন 1টার মতো বাজে। 3দিনকে খাই ঘুম পাই দিয়েছি। তো তোমরা তো দেখলি মামাকে খেতে দিয়েছি, মামা এসেছিলো আমাদের বাড়িতে, মানে কল্যাণপুরে, ওখান থেকে এলো। আর ভিডিওটা করাই হয়, ওয়েদারটা যা দারুণ, শুধু খেয়ে দিয়ে যা ঘুমিয়ে পড়ো। কালকে রাত্রে গেছিলাম টিনটিনকে নিয়ে একটা মনসার মন্দিরে, কত 2-3 দিন ধরে যাচ্ছি। হ্যাঁ আজকে নিয়ে 3 দিন, আজকে রাত্রেও যাবো। তো ওখানে থেকে বাড়ি আসার সময় ঝরঝর ঝরঝর করে জল আরম্ভ হয়ে গেল, ভিজিয়ে গেলাম। আর দিকে কারেন্ট চলে গেল, কালকে ভিডিওটা অনও করিনি। আর আজ হচ্ছে বোধহয় ইংরেজি 31 তারিখ, মানে হচ্ছে শুক্রবার। তারিখটা থেকে আমার আন্দাজে, কিন্তু আজ শুক্রবার। আর মেঘলা ওয়েদার আছে, ওয়েদারটা ঠান্ডা, খুব একটা যে গরম আছে এমনটাও না। এখানে যা জল পড়তেছিল জলগুলো সব ভরলাম, এই বালতি ভরলাম, গ্যাস গোছানো কমপ্লিট, দুধ এসেছিলো গরম করে রেখে দিয়েছি। যাদের নতুন আর কি বাচ্চা, কি বলবো, এই 1.5 বছর 2 বছর, তাদের এইরকম কিনতে পারো। গোটা গায়ে যারা, যে বাচ্চারা লাগায়, আমার বাচ্চার মতো যে বাচ্চারা গোটা গায়ে এই সব লাগায়, তো এরকম একটা কিনে দিতে পারো, একদম পা পর্যন্ত থাকবে। তো এটা 159 টাকার মতো নিয়েছিল মিশো থেকে। মিশোটা খুবই ভালো। আর একটা খাওয়াতাম না, ব্যাগ টাইপের, এইখানটা কভার টাইপের, ওটাও ভালো, কিন্তু আমার ছেলে গোটা গায়ে লাগায়, ওই জন্য আমার এটাই ভালো।
কালকে রাতে উঠোনের মধ্যে সব ব্লিচিং পাউডার, উঠোন বাথরুম সব ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিলাম, আর ঝাঁটা দিয়ে বলে দিয়েছি, সারা রাত্রি জল হয়েছে, বাস ধুয়ে চলে গেছে, আর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আর দেখো গাছগুলো একদম জল পেয়ে একদম পরিষ্কার হয়ে গেছে, আর সবুজ লাগছে। আর দেখো 9 o'clock গাছগুলো কী দারুণ লাগে না, এই একটু গায়ে মানে বাড়ির মধ্যে লাগালে না গোটা ঘর হয়ে যায়, আর খুব ভালো লাগে দেখতে। লঙ্কা গাছটা বেশ বড়ই হয়েছে, আর একদম উঠোন আমার চকচক করছে। সব জামা কাপড়গুলো তুলে আনলাম, আর এগুলো হচ্ছে রান্নাঘরের কাপড় চোপড়। আর নিচে একটা সোফা ছিল, হ্যাঁ দেখাই দাঁড়াও, দেখো এই কোণটার মধ্যে ব্যাং ট্যাং ঢুকে বসে থাকছিলো, ওই জন্য 3 দিনের সোফাটা নিয়ে কী করবো, কোথায় রাখবো বাংকারের মধ্যে দিলাম তুলে, যাবে পরে দেখা যাবে। আর কালকে মামা এগুলো এনেছিল, আর ফ্রিজে সব জলগুলো পড়ে একদম এগুলো জলে জলাকার হয়ে গেছিলো, সব মুছলাম, এগুলো বাইরে বার করে নিলাম, পরে একটু পরে ভরে দেবো ফ্রিজ। আজকেও একবার মনসা মন্দিরে এসেছিলাম, এখন 8টার মতো বাজে, এই যে খাবার দোকানে এসেছি, একটু কিছু খাবো দিয়ে চলে যাবো। আর মামা আছে, মামাকেও সঙ্গে করে নিয়ে নেবো, দিয়ে একসঙ্গে সবাই মিলে চলে যাবো। 3 দিন এক জায়গায় দাদার সাথে গল্প করছে, কিছু বলছে না, ওর মুখ মন্দ, মুখ মন্দ নয়, খোলা শুধু মুখ, শুধু হাঁ করে আমাকে তাকাচ্ছে। এই কোন দিকে তাকাচ্ছে? দেখবো কিছু। তো বাড়ি ফিরছি, তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটা ক্লিক করলে না, ভালো লাগে এমনি দেখে দেবেন, তাতে আমি কিচ্ছু মনে করবো না। তো গুড নাইট সবাইকে।